এই সকাল সকাল রেডি হয়ে গেছি। এখন আমরা যাচ্ছি প্যারিস থেকে সুইজারল্যান্ডের পথে। গুড মর্নিং, আজকে লাস্ট ডে ব্রেকফাস্ট ইন প্যারিস। এরপরে আমরা বেরিয়ে পড়বো। হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার ব্লগে ওয়েলকাম জানাই। তোমরা তো শুনলেই আমরা এখন প্যারিস থেকে বেরোচ্ছি। আমাদের ডেস্টিনেশন প্যারিস টু জিউরিক। আমাদের প্যারিস থেকে জিউরিক যেতে সময় লেগেছিল প্রায় 8 থেকে 10 ঘন্টা। তোমরা আমার সাথে থাকো আর ব্লগটাকে এনজয় করো। এই জার্নিতে বিভিন্ন জায়গায় আমাদের ব্রেক নিতে হয়েছে, যেখানে আমরা লাঞ্চের সাথে সাথে শপিংও করেছি। অবশেষে আমরা 9 ঘন্টা জার্নি করার পর পৌঁছে গেলাম জেনিভা। সুইজারল্যান্ডের বড় শহরগুলোর মধ্যে একটি হলো জেনিভা, এবং জেনিভা লেক আর ইউনাইটেড নেশনস এই শহরের মেইন টুরিস্ট অ্যাট্রাকশন। 1946 এ বানানো এই ইউনাইটেড নেশন বিশ্বের ডিপ্লোমেসির জন্য একটি গুরুত্বপূর্ণ জায়গা। প্যারিস থেকে প্রায় 10 ঘন্টা জার্নি করার পরে আমরা ঢুকে গেলাম সুইজারল্যান্ডে আমরা এখন জেনিভা শহরে রয়েছি। এখানে রয়েছে একটা ফেমাস লেক, জেনিভা লেক। দেখো তোমরা, এই লেকটা দুটো ভাগে ডিভাইড হয়েছে। এদিকে রয়েছে ফ্রান্স আর লেফটে রয়েছে সুইজারল্যান্ড, সাথে একটা বিউটিফুল মাউন্টেন। ওয়েলকাম। আজকে আমাদের সুইজারল্যান্ডের ডে 1। আজকে আমরা সুইজারল্যান্ড এখন ট্রেনে উঠে পড়বো। ট্রেনে উঠে পুরো সুইজারল্যান্ডটাকে এক্সপ্লোর করব। তোমরা অবশ্যই আমাদের সাথে থাকো এবং পুরো ব্লগটা দেখো। আমরা এখন ট্রেনে উঠে পড়েছি, যাচ্ছি। আমরা চলে এসেছি সুইজারল্যান্ডের সানি নেই, এখানে দিলওয়ালে দুলহানিয়া শুটিং হয়েছিল। তো এই হলো সেই রোড যেখানে শাহরুখ খান দিলওয়ালে দুলহানিয়া সিনেমায় ফ্লাইটের সাথে দৌড়ে দৌড়ে এসেছে। থেকে বেরিয়ে আমরা পৌঁছে গেলাম গ্লেসিয়ার 3000-এ। এটা একটি অ্যামিউজমেন্ট পার্ক, যেটা 3000 মিটার উচ্চতায়। এখানে যাওয়ার জন্য একটি রোপওয়ে ব্যবস্থা রয়েছে। রোপওয়ে জার্নিটা বেশ থ্রিলিং। আমি এই জার্নিটা দারুণ এনজয় করেছিলাম। চারিদিকে অপূর্ব দৃশ্য। সেখানে পৌঁছে দেখলাম ক্যাফে, রেস্টুরেন্ট এবং বিভিন্ন রাইডস। সামারে সুইজারল্যান্ডে এসে আমরা বরফ দেখতে পাবো ভাবতেও পারিনি। চারিদিকে বরফ দেখে আমরা ভীষণ খুশি হয়েছিলাম।
এবার আমরা চলে এসেছি সুইজারল্যান্ডে, স্নো পেয়েছি, সেখানে গিয়ে একটু ছবি টবি তুলে নিই। তার আগে আমাদের প্ল্যান ছিল রোলার কোস্টারে চাপার, বাট আমি নেই হিসাবে। তাও আমি বেশ কিছু অ্যাডভেঞ্চার রাইড করেছি। তো আউট! এ বাবা! বেশ কিছুক্ষণ আইস নিয়ে খেললাম, হাত পা পুরো জমে যাচ্ছে জানো। এবার আর নয়, বেরিয়ে পড়ি, আরও কিছু রাইড করতে বসে আছে। সিউড়িকে যাওয়ার পথে এই একটু নামালো, তোমার কিছু শপস ভিজিট করাবে। দেখি, চকলেট শপে যাওয়ার কথা আছে, চলো গিয়ে তোমাদের সম্পূর্ণ দেখায়। ল্যান্ড মনুমেন্ট। আজকে আমি পুরো পার্পল লুক দিয়েছি, পার্পল পার্পল পার্পল। Chocolate smells like Bonvita. yeah, I love it. আমরা এখন চলে এসেছি সুইজারল্যান্ডের চকলেট ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিটা প্রায় 200 বছরের পুরনো। এখানে চকলেট ফাউন্টেন রয়েছে, যেটা পৃথিবীর ওয়ার্ল্ডের লার্জেস্ট। চলো তুমি একবার দেখিয়ে দিই। জংফ্রো যাওয়ার পথে একটি পার্ক দেখলাম, সেখানে আমাদের ভারতীয় ডিরেক্টর ইয়াশ চোপড়ার স্ট্যাচু আছে। ভাবাই যায় না, এটা দেখে আমার ভীষণ প্রাউড ফিল হচ্ছিল। এখানকার লোকেরা আমাদের ইন্ডিয়ান সিনেমার এত বড় ফ্যান। সুইজারল্যান্ডে ইয়ংফ্রোতে প্রায় 3500 মিটার ওপরে, চারিদিকে বরফে ঢাকা, কি অপূর্ব দৃশ্য তোমরা দেখো। এটা কেমন ঠান্ডা লাগছে আমার বাবা? তিনজনাটা আমার জন্য সবাই কেমন লাগছে এটা বলো? ও অপূর্ব। তো আমরা স্নোয়ে চলে এসেছি, এই যে স্নো নিয়ে খেলাও শুরু হয়ে গেছে। Guys, five.
বরফে এসে যে গরম লাগবে ভাবতে পারিনি। আমাদের ঘোরা এখানে কমপ্লিট। বেশ কিছুক্ষণ স্নোফল নিয়ে একটু খেলাখেলি করলাম, এবার আমরা বেরোচ্ছি। বেরিয়ে পড়লাম এখন ট্রেন নামার পরে। এখন আমরা যাবো কেবল কারে। তো এখন বাজে তোমার 9:30। ডিনার করে বেরিয়ে পড়লাম। কালকে আমাদের ফেরা, তো লাস্টে সুইজারল্যান্ড নাইটটাকে একটু এনজয় করার জন্য বেরিয়ে পড়লাম। এনজয় বলতে এই সবার জন্য টুকটাক একটু শপিং করে নেব। শপিং করে গিয়ে আবার লাগেজ প্যাকিং, বাপরে বাপ খুব টাফ। তো বেশ কিছুদিন খুব ভালো সময় কাটলো। সকাল থেকে উঠে শুধু রেডি হও, মেকআপ করো, খাও, সমস্ত কিছু রেডি অ্যান্ড ঘুরতে বেরো। 7 days খুব ভালো কাটলো। এবার আবার ব্যাক টু নর্মাল লাইফ। তবে হ্যাঁ, বাড়ির কথা ভীষণভাবে মনে পড়ছে। বাড়ি যাচ্ছি এটাও খুব আনন্দের। আই লাভ মাই ইন্ডিয়া। মন খারাপ হচ্ছে, তার প্লাস পাশাপাশি আনন্দ হচ্ছে, বিকজ বাড়ি ফেরার আনন্দ সত্যি। এখন আমরা এয়ারপোর্টে সুইজারল্যান্ডে এবার বোর্ডিং পাসের জন্য যাচ্ছি। আমার এই ব্লগটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর ভিডিওটা শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।